হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে লিওনিয়ান স্টেট, যেটা হচ্ছে লিওন গার্ডেনও বলা হয়। আর ভিতরে যে বিচগুলো আছে আনসার বিচ, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানের বিচগুলো আসলে কত সুন্দর হয়ে থাকে, প্লাস হচ্ছে লিওন গার্ডেনের যেই লোকেশনগুলো, সুন্দর সুন্দর লোকেশনগুলো, সেগুলো হচ্ছে আপনাদের সাথে আজকে এক্সপ্লোর করব। তো আমরা এখন চলে আসছি হচ্ছে লিওন স্টেটের সামনে। এই পাশে হচ্ছে একটা হসপিটাল আছে, এটাই হচ্ছে একমাত্র লাদিকে যেই হসপিটাল, ওইটা গভর্নমেন্ট হসপিটাল। আর এই পাশে হচ্ছে লিওনিয়ান স্টেটের গ্র্যান্ড আন্স হচ্ছে এইদিকে। আর এই পাশে হচ্ছে আনসোর্স ডি আর্জেন্ট। সো এখানে বাকি ডিটেলসগুলো দেখতে পারতেছেন। আর এই পাশে হচ্ছে একটা হেলিপ্যাড আছে। আর আমরা এখন যাব হচ্ছে এই দিক দিয়ে। তো এইখানে হচ্ছে এটা লিওন স্টেটের যে গেট এইখানে। আর এই পাশে দেখতে পারতেছেন অনেকগুলা কোকোনাট ট্রি আছে। এই পাশে হচ্ছে সেফটি ইস্যুগুলা কি করতে পারবেন না পারবেন সেগুলো হচ্ছে এখানে একটা ডিটেলস দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন লাদিকের মধ্যে কোনো কনসার্ট বা হচ্ছে কোনো প্রোগ্রাম হইলে এই মাঠটার মধ্যে বেশিরভাগ করা হয়। পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। এটার মধ্যে হচ্ছে একটা আর্ট গ্যালারির মতো, যদিও ভিতরে ভিডিও করার পারমিশন নাই, সেজন্য হচ্ছে ভিডিও করে দেখাইতে পারবেন আপনাদেরকে। বাইরের লুকটা কিছুটা এমন দেখতে পারেন, অনেক সুন্দর একটা লোকেশন। আর এই পাশটাতে আপনার ফটোগ্রাফির জন্য একটা ইয়ে করে দিছে, আপনাদের সাথে দেখাই। দেখুন একবার, এখানে হচ্ছে একটা ফটো শ্যুটের জন্য হচ্ছে একটা স্পট করে রাখছে। এখানে হচ্ছে হাত দিয়ে চালানোর মতো রিক্সা, এগুলো হচ্ছে নতুন এখানে করছে, কারণ হচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসে, তাদেরকে দেখানোর জন্য মূলত এগুলা বানাইছে, আগে এগুলা ছিল না। এই পাশে হচ্ছে আরেকটা দেখতে পারতেছেন। আর এই পাশে নতুন আরেকটা রুমের মতো করছে, আমি আসলে জানি না, ফার্স্ট টাইমে দেখলাম। এই যে এই পাশে। আর এখন আমরা যাব হচ্ছে অন্য লোকেশনে। আর এখানে একটা সাইকেল আছে, আমার মনে হয় না কেউ চালাইতে পারবো কি না। এই যে দেখেন, সামনের রিংটা অনেক বড়, বাট হচ্ছে পিছনের রিংটা একবারেই ছোট। আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে। তো আমি এই সাইকেলটা হচ্ছে এখানে দেখে খুবই অবাক হয়েছি। এখানে এটার সামনের রিংটা হচ্ছে খুবই বড়, আর পিছনের রিংটা হচ্ছে একবারে ছোট। এই পাশেও আরেকটা আছে, এটাও আপনাদের সাথে দেখাই। এই যে দেখেন, সামনের রিংটা অনেক বড়, পিছনের রিংটা হচ্ছে ছোট। হয়তো বা এটা সাইকেল বা হচ্ছে অন্য কোনো একটা নাম থাকতে পারে। যদি এটার সম্পর্কে কেউ জানি না থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। তো চলুন নেক্সট লোকেশনে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে আরেকটা লোকেশনে। এই লোকেশনটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা লোকেশন। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ঘরের মতো, অনেক সুন্দর হাওয়া। তো মাঝে মধ্যে হচ্ছে আমি এই লোকেশনে আইসা হচ্ছে অনেক সময় থাকি, গান শুনি, আর পিছনের ভিউটা আপনাদের সাথে দেখাই। দেখুন একবার কতটা সুন্দর। আর এই পাশে হচ্ছে একটা ছোট্ট একটা আইল্যান্ড আছে। এটাতে যখন ভাটা থাকে, মানে পানি কম থাকে, তখন হচ্ছে ওই আইল্যান্ডটাতে যাওয়া যায়। এই যে সামনে একটা ছোট একটা আইল্যান্ড। আর এটার পিছনে যেটা, ওইটা হচ্ছে প্রেসলিন, যেটা হচ্ছে প্রালে বলা হয়। আর এই যে আজকে সাগরের পরিবেশ। তো বেসিক্যালি এখন হচ্ছে ক্রিসমাস গেছে, নিউ ইয়ার গেছে, সেজন্য হচ্ছে প্রচুর পরিমাণে ব্যস্ত হোটেলগুলা। আর সে কারণে আমরাও হচ্ছে অনেক ব্যস্ত থাকা লাগে, সেজন্য নতুন কোনো ভিডিও করা হচ্ছিল না। তো আজকে একটু ফ্রি টাইম পাইলাম। ফ্রি টাইম বলতে ডিউটি শেষ করে আসছি, আবার ডিউটিতে যাব। তো
ওই ফাঁকে হচ্ছে একটা ভিডিও বানানোর ট্রাই করতেছি। তো অনেকে হচ্ছে আমারে বলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। আমি আসলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াটা খুব মানে ডিস্টার্বিং ফিল করি, কারণ হচ্ছে যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন হচ্ছে কল দিয়ে হচ্ছে সবাই হোয়াটসঅ্যাপে মানে কল দেওয়ার চেষ্টা করে আর কি, কথা বলার জন্য। যদিও ডিস্টার্ব বলতে চাইতেছি না, কারণ হচ্ছে আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি, সেজন্য হচ্ছে আপনারা আরও ইনফরমেশন জানার জন্য চেষ্টা করেন। সো আপনারা যারা যেই রকম ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমার ফেসবুকে মেসেজ দিয়ে রাখতে পারেন, বা হচ্ছে ভয়েস দিতে পারেন, বা হচ্ছে লেখা পাঠাইতে পারেন। সো ইনশাল্লাহ যখন ফ্রি থাকি অবশ্যই হচ্ছে রিপ্লাই দিব। আর যদি রিপ্লাই না দেই তাইলে হচ্ছে আবার একটু কষ্ট করে মেসেজ দিতে পারেন, কারণ হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে মেসেজ আসে, সেজন্য হচ্ছে মেসেজগুলো আস্তে আস্তে নিচে চলে যায়, তো সবগুলা রিপ্লাই দেওয়া হয় না। তো আপনারা যাদের যেই কোনো রকমের ইনফরমেশন লাগে অবশ্যই হচ্ছে ফেসবুকে মেসেজ দিবেন। ধন্যবাদ। তো যারা হচ্ছে লিওন গার্ডেনে আসতে চান, মানে হচ্ছে লাদিকে ঘুরতে আসবেন, তারা হচ্ছে এই লোকেশনটাতে আসতে পারেন। এটা লিওন গার্ডেনের ভিতরে অবস্থিত। এখানে অনেক বড় বড় প্রায় 100 বছর, 150 বছর বা 200 বছর পুরনো হচ্ছে কচ্ছপ আছে। আমার এখানে এই পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল বানানো, আর হচ্ছে ওই দিকে হচ্ছে সবগুলা বড় বড়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কচ্ছপ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় কচ্ছপগুলা, এগুলো প্রায় এক একটা 100 বছর বা 150 বছর, 200 বছর এমন হবে। আর সেই সাথে হয়তো বা এত বড় বড় কচ্ছপ পাওয়া যায়, অন্য কোথাও আছে কিনা কমেন্ট করে জানাইতে পারেন। হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে বড় বড় কচ্ছপ আছে। আর ওই পাশে একটা ছোট একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে এগুলার বাচ্চাগুলাকে নিয়ে আলাদা কালেক্ট করে রাখে, যদি একটু বড় হয় তখন হচ্ছে আবার নিয়ে আসে। তো এখন আমরা যাব হচ্ছে মেইন যেই বিচ ওইখানে। তো আমরা হচ্ছে এখন প্রায় যে বিচে যাব ডি আর্জেন্ট, সেখানে হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে হচ্ছে অনেকগুলা গাছ টাছ লাগাই রাখছে। এখানে হচ্ছে যারা সাগর ভালোবাসেন তারাও আসতে পারেন, যারা হচ্ছে গাছ পছন্দ তারাও আসতে পারেন, আবার হচ্ছে যাদের ছোটোখাটো পাহাড় পছন্দ তারাও আসতে পারেন। অনেক সুন্দর একটা প্লেস। মোটামুটি সব সময় হচ্ছে মানুষজন থাকে, কারণ হচ্ছে যারা লাদিকে বেশিরভাগ ঘুরতে আসে, বেশিরভাগ মানুষ হচ্ছে এই বিচটাতেই ঘুরতে আসে। এই যে আপনার আশেপাশে হয়তো বা দেখতে পাচ্ছেন সাইকেলের পরিমাণ, প্লাস হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন কোম্পানির হচ্ছে লুক আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাগি, যেগুলো দিয়ে হচ্ছে হোটেল থেকে হচ্ছে গেস্ট নিয়ে আসে। স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এদিকে, এইটার হচ্ছে ওই পাশে সাইকেল অ্যালাউড না, নো বাইসাইকেল। সো এখন হাইটে যাওয়া লাগবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তো এখানে নর্মালি হচ্ছে বেশিরভাগ ইউরোপিয়ান মানুষগুলাই আসে এখানে। তো তাদের সিস্টেম অনুযায়ী সব কিছু চলাফেরা বা হচ্ছে আশেপাশের পরিবেশ। তো এখানে হচ্ছে একটা ইয়ে আছে কায়াক, যেটা থেকে হচ্ছে বোট, ট্রান্সপারেন্ট বোট। এই যে ট্রান্সপারেন্ট বোট, এগুলা হচ্ছে ভাড়া নিয়ে হচ্ছে সাগরের মাঝখানে ঘুরতে নিয়ে যায়। এই যে তাদেরকে ইনস্ট্রাকশন দিতেছে, আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এই যে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কীভাবে কী করা লাগবে। পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কায়াকের যে বোটগুলো এগুলো ওইদিকে আছে, আমরা ওইদিকে যাব না। সো আমরা এখন যাব সামনের দিকে।
তো কয়েকদিন আগে হচ্ছে নাদির ভাই আসছিল, নাদির অন দা গোয়ের নাদির ভাই। তো হয়তো বা আপনারা ভিডিওতে দেখছেন, উনি হচ্ছে এই বীজটাতে আসছিল। এখানে হচ্ছে ভিডিও করে হচ্ছে সবাই দেখাইছিল। লোকেশনটা অনেক সুন্দর, যদিও সাথে ড্রোন নাই, সো ওইরকম ভিউ নেওয়া পসিবল না। যদিও এখন আপনাদেরকে মোবাইল থেকে হচ্ছে লোকেশনটা দেখানোর চেষ্টা করব। দেখুন একবার লোকেশনটা। এখন আমরা যাব হচ্ছে মেইন যে বিচ, ওইটার মধ্যে। এখানে কয়েকটা বিচই আছে, মানে বিচ একটাই, বাট হচ্ছে বিভিন্ন সাইট হচ্ছে আলাদা আলাদা। এই যে দেখুন আপনারা লোকেশন। তো মেনলি এটা হচ্ছে এখানের বিচ। যদিও আজকে পানি একটু কম, ভাটা টাইম মেবি, সেই জন্য হচ্ছে মানুষজন একটু কম আছে, পানি খুবই কম। নর্মালি এখানে প্রচুর পরিমাণ পানি থাকে। আর দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশের বেশিরভাগ মানুষজনই হচ্ছে ইউরোপিয়ান। হয়তো সাগরে নামবো, বাট হচ্ছে প্রচুর পরিমাণে পানি কম, আর হচ্ছে রোদ্রটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে বাড়তেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা হচ্ছে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।